এখানেই শঙ্কুর কাছে প্রশ্ন, যে শঙ্কু, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুটোই কিন্তু বিজেপির কাছে প্রেস্টিজ ইস্যু। এটা এমন নয় যে সাদামাটা যে কোনো বিধানসভা নির্বাচন ডেফিনেটলি এক বা একাধিক দলের কাছে প্রেস্টিজ ইস্যু থাকে, কিন্তু এক্ষেত্রে দু জায়গাতেই যদি আমরা দেখি, মহারাষ্ট্রে যদি আমরা দেখি, মহারাষ্ট্রে যেভাবে আমরা দেখেছি গুয়াহাটিতে রিসর্ট পলিটিক্স, যেভাবে আমরা দেখেছি সেনার মধ্যে ভাঙন ধরিয়ে একনাথ শিন্ডেকে সামনে রেখে যেভাবে সরকার দখল করা, যেভাবে আমরা দেখেছি যে অজিত পাওয়ারকে নিয়ে আমরা চাক্কি পিসিং শুনেছিলাম, সেই অজিত পাওয়ারকে আবার ওয়াশিং মেশিনে ধুয়ে নিজেদের দিকে নিয়ে চলে আসা। মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে আমরা দেখেছি যে একজন মুখ্যমন্ত্রীকে জেলে যেতে। এরপর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড এই দুই জায়গায় যদি বিজেপি জিততে না পারে, সেটা তো বিরাট ধাক্কা হবে। দেখুন, আমার মনে হয় যে আগামীকাল যেমন হরিয়ানায় রেজাল্ট বেরোনোর পর সুমনদাকে দেখা পাইনি আমি, অনেক চেষ্টা করে খুঁজেও। বিশ্লেষক হিসেবে এরকম লোকের দেখা পাওয়া যায় না, এটাই খুব আমার কাছে চিন্তার এবং উদ্বেগের হয়ে দাঁড়ায়। আগে থেকে যে কথাটা উনি বলছিলেন যে বহু সময় এক্সিট পোল মেলে না, কিন্তু এক্সিট পোল না মেলার পর এটা অন্তত প্রমাণিত হয়েছে যে বিরোধীরা বলতেন যে ভোট হচ্ছে অন্যভাবে করায় বিজেপি, সমস্ত ইভিএম সেটিং করে নেয়, সেসব অভিযোগ উড়ে গেছে। তো আমি আপনাকে এইটুকু বলছি, কালকে যদি অপরচুনিটি থাকে, এই নিয়ে পরপর দুদিন আমি কলকাতা টিভিতে আসছি, আমি জানি না কালকে আসবো কিনা, যদি আসি নিশ্চয়ই সন্ধ্যাবেলা দেখা হবে, আর না হলে মিষ্টি পাঠিয়ে দেবো। দুটোতেই আমরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো। এবং আপনি নিশ্চিন্তে থাকুন, মহারাষ্ট্রে যত ধরনের অঙ্ক বিরোধীরা কষবার চেষ্টা করুন, যত ধরনের জোট তৈরি করার চেষ্টা করুন, সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ওখানে তৈরি হবে এবং সেই সরকারে আমাদের সহযোগীরাও আমাদের সাথে থাকবেন এবং সেখানে যে উন্নয়নের কাজ আমরা করেছি। দেখুন, আপনারা এতক্ষণ একনাথ শিন্ডেকে বিজেপি এইভাবে নিয়ে এসেছে বলে আপনারা বারবার বলবার চেষ্টা করছেন, কিন্তু একনাথ শিন্ডে যে থাকতে পারেননি এবং সেই পরিস্থিতি তৈরি হয়নি, যে আদর্শের উপর ভিত্তি করে তিনি দল করছিলেন সেই আদর্শ সেকেন্ডারি হয়ে গেছিল, সেই দলে পরিবারতন্ত্র প্রধান হয়ে গেছিল। যেমন এখানে পশ্চিমবাংলাতে অনেকটা ঠিক তাই হচ্ছে, হয়তো বহু জায়গায় পরিবারতন্ত্র প্রধান হয়ে যাচ্ছে প্রধান শাসক দলের, তো অনেকেই থাকতে পারছেন না, তাদের দম বন্ধ হয়ে আসছে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। তো ফলে সেই পরিস্থিতির যে ফলাফল সেটা আপনারা দেখতে পাবেন কালকে বিকেলবেলার মধ্যেই, দুপুরের মধ্যেই ট্রেন্ড পরিষ্কার হয়ে যাবে। তো তখন আশা করি এই ধরনের কোনো প্রশ্নের আর অবকাশ থাকবে না।